নিচে নামতে নামতে পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। এদিকে গুজরাট টাইটান্সের কাছে হেরে পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থান থেকে পিছিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সাথে সেরা অবস্থানটা দখল করে নিল অপরাজিত দল পাঞ্জাব কিংস। এদিকে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইটাও জমে উঠেছে বেশ। 14তম ম্যাচ শেষে আইপিএলের পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 2রা এপ্রিল বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ, যেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 8 উইকেটের ব্যবধানে হারিয়েছে গুজরাট টাইটান্স। এই ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট টাইটান্স, তাই তো প্রথম ইনিংসে ব্যাট হাতে 20 ওভার ব্যাট করে 8 উইকেট হারিয়ে 169 রান সংগ্রহ করে 170 রানের টার্গেট দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 170 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 17 ওভার 5 বলে মাত্র 2 উইকেট হারিয়ে 170 রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স। আর এতেই 13 বল হাতে রেখে 8 উইকেটের বড় জয় তুলে নেয় গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। আর আজকের এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন গুজরাট টাইটান্সের পেস বোলার মোহাম্মদ সিরাজ। 4 ওভার বল করে 19 রান খরচ করে তিনটি মূল্যবান উইকেট শিকার করে নিয়েছেন মোহাম্মদ সিরাজ। আর এই পারফরমেন্সে প্লেয়ার অব দ্য ম্যাচ তিনি নির্বাচিত হয়েছেন। তো আইপিএলে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে 74টি, যার মাঝে গুজরাট টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে 14তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 14তম ম্যাচ শেষে চলুন প্রথমে আমরা দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায়, এরপরে দেখে নেব সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা ও পরবর্তী ম্যাচের সময়সূচি। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএলের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। এবারের আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 2রা এপ্রিল বুধবার আইপিএল এর 14তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে কলকাতা এবং নিট রান রেটে অনেকটা পিছিয়েছে কলকাতা। কলকাতার নিট রান রেট -1.428। পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। রাজস্থান 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে রাজস্থান এবং নিট রান রেটেও বেশ পিছিয়ে রাজস্থান, -1.112 নিট রান রেট রাজস্থানের। 8 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে এবং নিট রান রেট -0.871। পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান চেন্নাই সুপার কিংসের। চেন্নাই 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে চেন্নাই এবং নেট রান রেট -0.771। পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস। তার আগে আপনাদেরকে জানিয়ে দেয় আইপিএলে অংশ নেওয়া 10টি দলের জার্সি আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে। স্ফুরন থেকে আইপিএলের জার্সি অর্ডার করলে জার্সিতে নাম এবং নাম্বার লেখা একদম ফ্রি। এবং ঈদ উপলক্ষে স্ফুরনের যে অফারটা দেওয়া হয়েছিল, হাফ হাতা জার্সি 380 টাকা, ফুল হাতা জার্সি 390 টাকা, এই অফারটা কিন্তু এখনও চলমান রয়েছে। ঈদের ছুটির কারণে বর্তমানেও এই অফারটা চলমান রয়েছে। আপনারা চাইলে কিন্তু স্ফুরন থেকে এই অফার মূল্যে জার্সি কিনতে পারবেন। তো অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য চলবে, যেহেতু ঈদের মাঝে অফিস বন্ধ ছিল, এর কারণে কিন্তু অফারের সময়টা একটু বৃদ্ধি করা হয়েছে। যে কোনো সময় অফারটা বন্ধ হতে পারে, তাই আপনারা কিন্তু অতি শীঘ্রই অফারটা যদি পেতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারেন। ঈদের আগে যারা অর্ডার করেছিলেন তাদের ডেলিভারিটা খুব দ্রুতই দেওয়া হবে, আপনারা হতাশ হবেন না, আমাদের পাশেই থাকবেন। তো পয়েন্ট টেবিলের 6 নম্বরে যেমনটি বলছিলাম লখনৌ সুপার জায়ান্টস, তারা 3টি ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে এবং নিট রান রেট -0.150। পয়েন্ট টেবিলের 5 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে মুম্বাই। মুম্বাইয়ের নিট রান রেট +0.309। পয়েন্ট টেবিলের 4 নম্বরে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে।
2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে গুজরাট এবং তাদের নেট রান রেট প্লাস 0.807। পয়েন্ট টেবিলের 3 নম্বরে নেমে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং নেট রান রেট প্লাস 1.149। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান দিল্লি ক্যাপিটালসের। দিল্লি 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই জিতেছে। 2 ম্যাচের 2টিতে জেতায় পয়েন্ট পেয়েছে 4 এবং নেট রান রেট প্লাস 1.320। পয়েন্ট টেবিলের 1 নম্বরে পাঞ্জাব কিংস। পাঞ্জাব 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই জিতেছে। 2 ম্যাচের 2টিতে জিতে 4 পয়েন্ট পেয়েছে, নেট রান রেট প্লাস 1.485। তো এখন পর্যন্ত যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচগুলোর মাঝে এখনও কোনো ম্যাচ হারেনি পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। এই দুটি দল কিন্তু এখনও অপরাজিত দল হিসেবে কিন্তু পয়েন্ট টেবিলে অবস্থান করছেন। আজকের ম্যাচের আগ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও অপরাজিত দল ছিল। প্রথম 2টি ম্যাচের 2টিতে জয়লাভ করেছিল বেঙ্গালুরু। তো যাই হোক, আজকের ম্যাচে গুজরাটের কাছে হেরে কিন্তু তাদের অপরাজিত যে তকমা সেটি কিন্তু হারিয়েছে। তো এখন পর্যন্ত পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস তারা এখনও কোনো ম্যাচ হারেনি। তো সব মিলিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে কলকাতা এবং 1 নম্বরে পাঞ্জাব কিংস। তো দেখা যাক পরবর্তী আপডেট অনুযায়ী কোন দলের অবস্থানটা কোথায় হয়। চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি। পরবর্তী ম্যাচটি রয়েছে 3রা এপ্রিল বৃহস্পতিবার। 3রা এপ্রিল বৃহস্পতিবার পয়েন্ট টেবিলের 8 নম্বরে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট টেবিলের 10 নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7:30 অর্থাৎ 7:30 এবং এই ম্যাচটির ভেন্যু হিসেবে রাখা হয়েছে কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম, অর্থাৎ কলকাতার এটি হোম ম্যাচ। তো ঘরের মাটিতে কলকাতা হায়দ্রাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলের উন্নতি করতে পারবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন এখন আমরা দেখে নেব সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কার অবস্থানটা কোথায়, অর্থাৎ অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসটা বর্তমানে কোন কোন খেলোয়াড়ের দখলে রয়েছে। শুরুতেই দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে ট্রাভিস হেড, সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান। 3 ম্যাচে 136 রান করেছেন। 4 নম্বরে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আয়ার, 2 ম্যাচে 149 রান করেছেন। 3 নম্বরে জশ বাটলার, গুজরাট টাইটান্সের উইকেট কিপার ব্যাটসম্যান, 3 ম্যাচে 166 রান করেছেন। 2 নম্বরে অবস্থান করছেন সাই সুদর্শন, গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান, 3 ম্যাচে 186 রান করেছেন। 1 নম্বরে লখনৌ সুপার জায়ান্টসের উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পুরান, 3 ম্যাচে 189 রান করেছেন। তো 3 ম্যাচে 189 রান করে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে থেকে অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছেন নিকোলাস পুরান। তো দেখা যাক পরবর্তী ম্যাচে এই অরেঞ্জ ক্যাপটা নিকোলাস পুরানোর থেকে ছিনিয়ে নিতে পারে কিনা কোনো ব্যাটসম্যান, অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না কমেন্ট বক্সে। চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় সেরা 5 জনের তালিকায় 3 নম্বরে অবস্থান করছেন 4 জন খেলোয়াড়। আর এই 4 জন খেলোয়াড় হলো লখনৌ সুপার জায়ান্টস এর পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর, এরপর রয়েছেন সাই কিশোর, গুজরাট টাইটান্সের বোলার, এরপর রয়েছেন চেন্নাই সুপার কিংসের বোলার খলিল আহমেদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলার জশ হ্যাজেলউড। প্রত্যেকটি খেলোয়াড় 3টি করে ম্যাচ খেলে 6টি করে উইকেট শিকার করে রয়েছেন। তালিকার 3 নম্বর অবস্থানে 4 জনেই। তালিকার 2 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার মিচেল স্টার্ক। 2 ম্যাচে 8টি উইকেট পেয়েছেন। এদিকে তালিকার 1 নম্বরে নূর আহমেদ, চেন্নাই সুপার কিংসের স্পিন বোলার, 3 ম্যাচে 9টি উইকেট পেয়ে পার্পল ক্যাপসটা বর্তমানে নিজের দখলে রেখেছেন। তো শুরু থেকেই পার্পল ক্যাপসটা নূর আহমেদের দখলে ছিল, এখনও কিন্তু তার দখলেই রয়েছে। তো এই ছিল কিন্তু আইপিএলের 14তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। তো আপনাদেরকে 10, 11, 12 ও 13তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেটটা জানিয়ে দেওয়া হয়নি, মূলত ঈদের ব্যস্ততার কারণে আপনাদেরকে এই আপডেটটা আমরা জানিয়ে দিতে পারিনি। তো আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছি এবং পরবর্তী আপডেটগুলো নিয়মিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। তো সেই সাথে ফুটবল বিষয়ক বিভিন্ন আপডেট ভিডিও পেতে আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ঘুরে আসতে পারেন। এবং স্ফুরণে আইপিএলের জার্সিতে ঈদ উপলক্ষে যে অফারটা চলছে এটি কিন্তু এখনও চলমান রয়েছে। আপনারা হাফহাতা জার্সি 380 টাকায়, ফুলহাতা জার্সি 390 টাকায় সংগ্রহ করতে পারবেন, যেটি কিন্তু আগের রেগুলার প্রাইস ছিল হাফহাতা 430 টাকা, ফুলহাতা 450 টাকা। সেটি কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন 380 টাকা ও 390 টাকায়। এবং নাম নাম্বার লেখা কিন্তু সম্পূর্ণ ফ্রি। স্ফুরণ থেকে জার্সি কিনলে নাম নাম্বার সম্পূর্ণ ফ্রি।
তাই আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে লাস্টে 94 যে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা যে নাম্বার লাস্টে 12 সেই নাম্বারে সরাসরি কল করতে পারেন। তো এখনই আপনারা স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। এবারের আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরণ থেকে। স্ফুরণে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরণ থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজে, অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।